আচ্ছা, তোমাদের থেকে আমি একটু কনসেপ্টটা শুনতে চাই। ব্লাড গ্রুপটা আজকে আমরা পড়বো। এটা তো আমাদের কোন ক্লাসে ছিল বলো? ম্যাম 9-এ। 9-এ। আচ্ছা, কি কি টাইপের ব্লাড গ্রুপ ম্যাম আমাদের এ বি আর ও। আর ও। বেশ, এ বি আর হচ্ছে ও, তাই তো? এবার হচ্ছে কোন শ্রেণীর রক্ত কোন শ্রেণীকে দেওয়া যায়, কার মনে আছে? ম্যাম এ গ্রুপের ব্লাড এ গ্রুপকে দেওয়া যায়, বি আর বি গ্রুপের ব্লাড বি গ্রুপকে দেওয়া যায়, আর হচ্ছে এ বি গ্রুপের ব্লাড হচ্ছে মানে শুধু এ বি কে দেওয়া যায়, আর ও গ্রুপের ব্লাড সবাইকে দেওয়া যায়। বেশ, চলো এবার এই বিষয়গুলো আমরা বিস্তারিত জানব, তাই তো? চলো একদম লিখে নেবে, যাদের মনে নেই, ভুলে গেছো, যাবতীয় যা পুরো লিখে নেবে, ঠিক আছে? এটা কিন্তু একদম ক্লাস 9-এর কনসেপ্ট। হ্যাঁ, বর্ষা কি বলছিলে বলো? ম্যাম এ গ্রুপের রক্ত এ গ্রুপকে দেওয়া যায়, বি গ্রুপের রক্ত বি গ্রুপকে দেওয়া যায়, আর এ বি গ্রুপের রক্ত এ বি গ্রুপকে দেওয়া যায়, আর ও গ্রুপের রক্ত সমস্ত গ্রুপকেই দেওয়া যায়। বেশ। ও, তোমাদের গতদিন ওই ব্লাড টেস্টের প্র্যাকটিক্যালটা দেওয়া হয়নি, তোমরা মনেও করাওনি। ওটা তোমাদের স্কুলে করাবে বা না করাতে পারে, আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা দেখে নেবে। চলো আমি একটু ফুল স্ক্রিন করে নিই। আচ্ছা, তো এই এবিও রক্ত শ্রেণীর আবিষ্কারক হলেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার, ঠিক আছে? এইবার এবিও রক্ত শ্রেণীর বিষয়টা কি, কিছু একটা সমস্যা হচ্ছে, একটা থেকে বারবার অফ হয়ে যাচ্ছে, তো সময়টা হয়ে যাচ্ছে, যাই হোক। আচ্ছা চলো, তো এই বিষয়টা কি আমরা জানলাম, তোমরাই বললে কারোর এ পজিটিভ, কারোর বি পজিটিভ, কারোর এ বি, আর ও শ্রেণীর রক্ত, ঠিক আছে? ও পজিটিভ বা ও নেগেটিভ শ্রেণীর রক্ত, ঠিক আছে? যেটা তোমাদের আইডি কার্ডে লেখা আছে, যেটা তোমরা টেস্ট করে জেনে লিখেছো, তাই তো? তো এই ব্যাপারটা আবিষ্কার করলেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। ওকে, তো এই ব্যাপারটা কি দেখো, আরবিসি তে আমাদের লোহিত রক্ত কণিকায় আরবিসি তে উপস্থিত আরবিসি তে উপস্থিত এ ও বি অ্যাগ্লুটিনেশনের উপর ভিত্তি করে, সব লিখে নেবে কিন্তু, তোমাদের কিন্তু কনসেপ্ট ঠিকঠাক নেই, আর কিন্তু মিস করবে না। এই শ্রেণীবিভাগ করা হয়। তো আমাদের আরবিসি তে তুমি টেস্ট করেছো, ব্লাড টেস্ট করেছো নিশ্চয়ই, হাত থেকে রক্ত নিয়েছো, অল্প একটু রক্ত নিয়ে করেছে, স্লাইডের মধ্যে এরকম এরকম দিতে বলেছে, ঠিক আছে? সেই আমাদের লোহিত রক্ত কণিকায় উপস্থিত এ ও বি অ্যাগ্লুটিনেশনের উপর নির্ভর করে এই শ্রেণীবিভাগটা করা হয়, ঠিক আছে? কাকে কোন শ্রেণী রক্ত দিতে পারবে, কে কোন শ্রেণী থেকে রক্ত নিতে পারবে, যেটা আমি প্রথমে বললাম। সায়েন্টিস্টরা দেখছেন যে রক্ত তো দিচ্ছি, কেউ বেঁচে যাচ্ছে কেউ মরে যাচ্ছে, কারণটা কি? তারপরে কিন্তু তারা রিসার্চ করতে, মানুষ সবসময় আবিষ্কারশীল, করতে করতে এই ব্যাপারটা কিন্তু ওনারা আবিষ্কার করে ফেললেন। তো এইবার এটা আমরা ডিটেলসে জানবো এবং বুঝবো, এবং তোমরা কিন্তু আমার সাথে সাথে খাতাতে নোট করবে, হলো? আচ্ছা, ভালো করে বোঝো, আসছি আমরা কনসেপ্টে, আসছি পড়াতেও আসছি, তোমাদের কোশ্চেনের সব আমি বলে দেবো, তাই কনসেপ্ট বোঝো।
এই আরবিসি। আরবিসির কোষ পর্দার বাইরে হেটারো পলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে। লিখে দেবো নাকি মুখে বললে তোমরা লিখতে পারবে? এটা কনসেপ্টটা লিখে দেবো নাকি তোমরা লিখতে পারবে বলো? একটু ধীরে ধীরে বলে দিন, লিখে নেব। ধীরে ধীরে বলার থেকে আমি লিখে দিচ্ছি, চলো। আচ্ছা দেখো, আরবিসির কোষ পর্দার বাইরে চলো আমি লিখেই দিচ্ছি। হেটারো পলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে। হলো? দেখো, রক্তরসে উপস্থিত বিভিন্ন অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি উপস্থিত থাকে। দেখো, আরবিসির কোষ পর্দার বাইরে, এই যে আরবিসির এর কোষ পর্দার বাইরে হেটারো পলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকছে। করে লিখে নাও সুন্দর করে। রক্তরসে উপস্থিত বিভিন্ন অ্যাগ্লুটিনিন, রক্তরস, রক্তকণিকা আমরা পড়েছি রক্তরস, অপর নাম কি রক্তরসের বলো, কি জিনিস? প্লাজমা। প্লাজমা। রক্তরসে উপস্থিত বিভিন্ন অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি উপস্থিত। দেখো, আমাদের আরবিসির কোষ পর্দার বাইরে হেটারো পলিস্যাকারাইড ধর্মী অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে। আবার আমাদের রক্তরসে বিভিন্ন অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি উপস্থিত থাকে। ঠিক আছে, লোহিত কণিকার বাইরে থাকে হচ্ছে অ্যান্টিজেন আর আমাদের রক্তরসে থাকে হচ্ছে অ্যান্টিবডি। রক্তরসে সবসময় অ্যান্টিবডি থাকে, যেটা আমি বলেছিলাম প্লাজমা ডোনেট করার ব্যাপারটা, অ্যান্টিবডি থাকে বলেই করোনার সময় বাঁচানো গেছে রোগীকে। তো এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে রক্তকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। সব লিখে নাও, ঠিক আছে, পয়েন্ট করে সুন্দর করে। ঠিক আছে, তো সেগুলোই আমরা জানবো, সেগুলোই হচ্ছে সেই এবিও, সেই রক্ত শ্রেণীগুলোই আমরা এখন জানবো। হয়ে যায় এতটা? ম্যাম উপস্থিতটা 2বার লিখছেন? কই বলো তো? ওই যে রক্তরসে উপস্থিত বিভিন্ন অ্যান্টি কি বিভিন্ন অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি। ঠিক আছে,
ওখানে লিখে নাও, সরি। হলো, এই দুটো বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের রক্তকে 4টা শ্রেণীতে ভাগ করা হয়। দেখো ভালো করে বোঝো, আরবিসির ওপরে থাকছে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিজেন, ঠিক আছে, আর আমাদের রক্তরসে থাকছে অ্যান্টিবডি। এটা জাস্ট তোমার মাথায় থাকবে। ম্যাম বলেছিল যে যখন করোনা হয়েছিল প্লাজমা ডোনেট করা হয়েছিল, রক্তরস বা প্লাজমা ডোনেট করা হয়েছিল, যেটা কিনা করোনা ভাইরাসকে মারছে। ভাইরাসকে কে মারতে পারে? অ্যান্টিবডি মারতে পারে, তাই তো? বুঝে বুঝবো? স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। তাড়াতাড়ি করো, হয়েছে? নিচে কেউ স্ক্রিনশট? চলো মুচ্ছি, হ্যাঁ ম্যাম আমি নিয়েছি। গ্রুপে দিয়ে দিও। তো সেই 4টি শ্রেণী কি সেটা কিন্তু এখন আমরা বিস্তারিত সুন্দরভাবে বুঝবো, ঠিক আছে? আচ্ছা, চলো একদম ক্লিয়ার কনসেপ্ট আগে আমরা বুঝবো। তো কটা ঘর হবে? একটা হচ্ছে আমরা গ্রুপ গুলো লিখবো, একটা হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি, 5টা ঘর হবে, ঠিক আছে? চলো প্রথমে আসছি, হ্যাঁ গ্রুপ গুলো হবে। ঠিক আছে, তারপরে আসছি আরবিসির প্লাজমা পর্দায় উপস্থিত কি হবে? অ্যান্টিজেন না অ্যান্টিবডি থাকে? ম্যাম অ্যান্টিবডি। অ্যান্টিজেন। অ্যান্টিবডি। কে কে বলছে অ্যান্টি ম্যাম অ্যান্টিজেন হবে। অ্যান্টিজেন। অ্যান্টিবডি কে কে বলছে বলো? ম্যাম অ্যান্টিবডি। অ্যান্টিবডি ভালো করে অ্যান্টিবডি দেখো হবে। কি লেখা আছে, দেখো। অ্যান্টিজেন। অ্যান্টিজেন, ম্যাম ঠিক আছে? অ্যান্টিজেন। তুমি বললে ঠিক করে দাও, নাহলে কিন্তু এটা কিন্তু কনসেপ্ট, মেইন কনসেপ্ট। এটা তোমার কোনো বইতে এরকম ভাবে কিছুই থাকবে না। অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিবডিটা কোথায় থাকে? প্লাজমায়। ম্যাম প্লাজমা। প্লাজমায়, ভেরি গুড। ঠিক আছে, রক্তরাশি উপস্থিত অ্যান্টিবডি।
এবার কাকে দান করতে পারে? এইবার আমরা করব। আচ্ছা, চারটে গ্রুপ কি কি আছে তোমাদের গ্রুপ গুলো বলো দেখি, কি কি আছে? A, A B, positive. A, ম্যাম গ্রুপ ও আছে, ও ঠিক পজিটিভ। আছে। আচ্ছা, একটা একটা করে করি। গ্রুপে ঠিক আছে, আরবিসি তে উপস্থিত অ্যান্টিজেন হচ্ছে এ হবে, অ্যান্টিবডি কি হবে? ম্যাম বি। বিটা। B. হ্যালো, ম্যাম সেকেন্ড ছকের উপরে লেখাটা কি আছে? কোনটা বলো দেখি? এইটা? আর গ্রুপের তার আগেরটা? হ্যাঁ ম্যাম ওটা। এইটা? হ্যাঁ হ্যাঁ আরবিসির প্লাজমা পর্দায় উপস্থিত অ্যান্টিজেন। ঠিক আছে। ঝাপসা আসছে নাকি? দাঁড়াও। ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা একদম এন্ড তো, এটা নতুন করে রিফিল মানে নিতে হবে, ওই জন্য একটু অ্যাপটা বলো, বুঝলে? জানুয়ারিতে তো নিয়েই নেবো। আচ্ছা, দান করতে পারে আগে দেখো। ম্যাম এ কে। দান করতে A এবং AB এবং AB একে তো করতেই পারছে, আর করতে পারছে এ বি। এই ব্যাপারটা তোমরা 12-এ উঠে আবার পড়বে, প্রকট প্রচ্ছন্ন ব্যাপারটা, এটা আমি এখন তোমাদের বলবো না, মাথা গুলিয়ে যাবে। ঠিক আছে, একটু একটু করে আমরা তথ্য নেব। আচ্ছা, তো দিতে পারে হচ্ছে এ এবং হচ্ছে এবি কে দিতে পারে। এটা তুমি নার্সিং পড়ো, তুমি যাই পড়ো, বায়োলজি তোমার থাকলে এটা তোমার পড়তেই হবে। সে বিএসসি নার্সিং পড়ো, জেএনএম নার্সিং পড়ো, যাই পড়ো, তুমি ফিজিওলজি পড়ো, তুমি জুলজি পড়ো, তুমি মেডিকেল পড়লে তো তো লাগবেই। ঠিক আছে, খুব বেসিক একটা জিনিস, এবং ক্লাস 9-এও আছে। এবার ম্যাম বলছি হ্যাঁ বলো। মানে যেই অ্যান্টিজেনটা থাকছে, মানে ধর এ অ্যান্টিজেনের সাথে এ অ্যান্টিজেন যেই গ্রুপে থাকছে সেই গ্রুপেই দিতে পারবে। হ্যাঁ, অ্যান্টিজেন এ হলে দিতে পারবে এ কে এবং এবি কে দিতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? যখন দান করবে, ডোনেট করবে, ব্লাড ব্যাংক মানে রক্তদান শিবিরে গিয়ে করতে পারে কি ব্লাড ব্যাংকে গিয়ে করতে পারে, তখন দিতে পারে এ এবং এবি কে। এবার তার ধরো কোনো একটা সমস্যা হলো, এই ব্যক্তি ধরো কোনো একটা সমস্যা হলো, তো সে নিতে কার থেকে পারবে সেটা জানতে হবে না? দিতে তো পারবে হচ্ছে, এবার নিতে কার থেকে পারবে? নিতে কিন্তু পারবে এর থেকে আর ও শ্রেণী থেকে, এবি থেকে কিন্তু নিতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রুপ বি। আচ্ছা, গ্রুপ বি, তাহলে আরবিসিতে উপস্থিত অ্যান্টিজেন কি হবে? ম্যাম বি। বি B B আচ্ছা, তাহলে রক্ত রাশি উপস্থিত অ্যান্টিবডি কি ম্যাম হবে? এ। এ B ঠিক আছে, দান কাকে কাকে করতে পারবে? এই ব্যক্তি ব্লাড ব্যাংকে গিয়ে বা রক্তদান ম্যাম শিবিরে বি আর এ। এবং AB বিকে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে। তাহলে নিতে কার থেকে পারবে? ম্যাম বি আর এ। ভেরি গুড, বি থেকে পারবে এবং হচ্ছে ও থেকে। ঠিক আছে, দিয়ে নাও। ম্যাম ওই এটা স্মল হাতের লিখলেন কেন? ওটা তো অ্যান্টিবডি, এটা হচ্ছে বিটা এবং এটা হচ্ছে আলফা, এটা অ্যান্টিবডি। এটা অ্যাকচুয়ালি 9-এ যখন মনে রাখার জন্য শেখানো হয়, অ্যান্টিজেন যেটা থাকবে অ্যান্টিবডিতে উল্টোটাই থাকবে। এটা যদি এ হয় এটা বি হবে, এটা বি না, এটা বিটা। ঠিক আছে, 9-এ শেখানোটাই এটা মনে রাখার জন্য। ঠিক আছে,
আচ্ছা চলো এবার আসছি অনেকের গ্রুপ কি আছে এবি গ্রুপ কার আছে কার আছে এবি গ্রুপ কারণ নাই এবি গ্রুপ কার আছে দেখো এবি এবি গ্রুপের অ্যান্টিজেন হচ্ছে এ এবং বি দুটোই প্রকট এখানে হলো এবার আসছি এটাকে বলতে পারবে ম্যাম নেই কোনো অ্যান্টিবডি। অ্যান্টিবডি কোনো অ্যান্টিবডি নেই ভেরি গুড একদম ঠিক বলেছো কোনো প্রকার আলফা ও বিটা অ্যান্টিবডি থাকে না হলো কাকে দিতে পারে ম্যাম শুধু এবি কে। ভেরি গুড এবি কে দিতে পারে দেখো এবি শ্রেণীর যে ব্যক্তি সে কিন্তু শুধুমাত্র এবি কে দিতে পারে মানে এই ব্যক্তিটা যদি কাউকে দান করতে যায় যখন ব্লাড দান করতে যাবে এবি শ্রেণীর কোনো ব্যক্তি ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে কি কোনো অসুবিধা হচ্ছে শুধুমাত্র একে দিতে পারে আচ্ছা তাহলে এই ব্যক্তি কার থেকে নিতে পারবে ম্যাম সব গ্রুপের কাছ থেকে এবি এবি আর ও। Very good. একদম দেখো এর কিন্তু সুযোগটা বেশি আছে যদি কোনো অসুবিধা হয় এর তখন কিন্তু এর সবার থেকে নিতে পারছে তাই না এর থেকেও নিতে পারছে ঠিক আছে বির থেকেও নিতে পারছে এ বির থেকেও নিতে পারছে আর ও তো সবাইকে দিতে পারে ওর থেকেও কিন্তু নিতে পারছে দেখো এটা সম্ভব হচ্ছে এই জন্য যে কোনো অ্যান্টিবডি নেই তাই একে বলছি সার্বিক গ্রহিতা ঠিক আছে হলো এবি শ্রেণীর রক্ত হচ্ছে সার্বিক গ্রহিতা সবার থেকে নিতে পারে কেন নিতে পারে কেন পারে বলো ম্যাম কোনো অ্যান্টিবডি নেই ওই জন্য। অ্যান্টিবডি থাকে না বলে। কোনো অ্যান্টিবডি নেই এই জন্য সবার থেকে কিন্তু রক্ত নিয়ে নিতে পারছে লাস্ট আসছি ও গ্রুপ কার ও গ্রুপ আমার আর দেখি রূপসার তাই তো আমার পজিটিভ। তোমারও ও পজিটিভ বেশ আমার আচ্ছা তোমারও বেশ অনেকজনকে পেলাম তাই না দেখো এবার আমাকে বলো দেখি এই ও গ্রুপের রক্তে কি কি অ্যান্টিবডি উপস্থিত থাকে আলফা এবং বিটা মানে আলফা বিটা বিটা বেশ এখানে হচ্ছে আলফা ও বিটা উপস্থিত থাকে আচ্ছা অ্যান্টিজেন কি কি উপস্থিত থাকে ম্যাম থাকে না কোনো অ্যান্টিজেন। অ্যান্টিজেন থাকে না। কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমাকে বলো এই ও শ্রেণী কাকে কাকে দান করতে পারে যখন এই ম্যাম ব্লাড এবি আর ও। দিতে পারবে সবাইকে দিতে পারে তাই তো আচ্ছা এ সবাইকে দিতে পারছে তাহলে একে দিতে পারছে বি কে দিতে পারছে এ বি কে দিতে পারছে এবং হচ্ছে ও কে দিতে পারছে তাই তো কোনো অ্যান্টিজেন না নেই তাই এ হচ্ছে সার্বিক দাতা ঠিক আছে লিখে দিচ্ছি
কারণ কোনো প্রকার অ্যান্টিবডির সাথে বিক্রিয়াই হয় না, অ্যান্টিজেনই তো নেই, তো নেই, তাহলে বিক্রিয়া কিভাবে হবে? সবাই দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, কার থেকে গ্রহণ করতে পারে? ও শুধু এবার নিজের আমি শুধু গ্রহণ করতে পারে। ভেরি গুড, ও কিন্তু শুধুমাত্র ওর থেকে গ্রহণ করতে পারে, তাই না? তাহলে এর ক্ষেত্রে একটুখানি অন্য কোনো কারোর থেকে গ্রহণ করতে পারবে না, কেবলমাত্র ও শ্রেণীর রক্তই খুঁজতে হবে। ক্লিয়ার? এবার বলো, 9-এ পড়োনি না? 9-এ কনসেপ্টটা পড়োনি, তাই তো? হ্যাঁ ম্যাম পড়েছিলাম। পড়েছি যারা পড়েছিলে তারা বলতে পারলে প্রথমেই, তাই না? যারা পড়োনি, 9টা খুব জরুরি। 11-এ সায়েন্স নেওয়ার জন্য 9টা কিন্তু ভীষণ জরুরি, ঠিক আছে। তোমার যদি ভাই বোন থাকে অবশ্যই তাকে গাইড করবে, যদি সে সায়েন্স নেয় যেন 9টা ভালো করে পড়ে। ফিজিক্যাল সায়েন্স এবং হচ্ছে ম্যাথ তো অবশ্যই, ম্যাথের সাথে তো 11-এর ম্যাথের সাথে তো কোনো সম্পর্ক নেই, তাই না? একটা মানে 10 অব্দি ম্যাথ একটা মানে কোনো ব্যাপারই না, 11-এ উঠলে বোঝা যায় যে সেই ম্যাথের আসল রূপ কি, তাই তো? এবার 9-এর সাথে বায়োলজির তো মিল রয়েছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রির কনসেপ্ট রয়েছে, তাই না? কনসেপ্ট রয়েছে এখানে, তো সেক্ষেত্রে 9 না পড়লে কিন্তু খুব প্রবলেম হবে, ঠিক আছে। বোঝা গেছে তো? এবার কোনো অসুবিধা নেই তো? বলো বলো, কারো কোনো প্রবলেম নেই তো? বুঝতে অসুবিধা হয়নি তো? না যদি অসুবিধা হয় বলতে পারো। অরিজিৎ, বুঝতে পারছো? হ্যাঁ অরিজিৎ ম্যাম, ঠিক আছে। বুঝতে পারছো তো? ঠিক আছে না? হ্যাঁ, ঠিক বুঝতে না আছে পারলে ম্যাম, বলবে। ঠিক আচ্ছা, আছে। বলো বলো বলো, কি বলছো? শোনা গেল না। আচ্ছা, একটা স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট। এবার নিয়েছি। নিছো? এবার সাপোজ কোনো কারণে এই এ গ্রুপের রক্ত বি গ্রুপের সাথে মিশে গেছে, তাহলে কি হবে পরিস্থিতিটা? কে বলতে পারবে? ম্যাম ব্লাড ক্লটিং হয়ে যাবে। ব্লাড ক্লটিং হয়ে যাবে। কি হবে চলো আমরা একটু দেখে নিই, কেন হবে আমরা একটুখানি দেখে নেবো, হ্যাঁ। আচ্ছা, চলো এবার একটু দেখি তাহলে এ গ্রুপের রক্ত যদি বি গ্রুপে মিশে যায়, তোমরা হেডিংটা লিখে নাও, এ গ্রুপের রক্ত যদি বি গ্রুপে মিশে যায়, তবে কি ঘটবে? প্রিয়া আছো? প্রিয়া কি বলছিলে? প্রিয়া কই আছো? রাহুলে তো লেট কেন? ম্যাম আমি বাড়িতে ছিলাম না, পড়া ছিল। আচ্ছা, দেখো এ গ্রুপের রক্ত যদি বি গ্রুপের সাথে মিশে যায় তাহলে কি হবে? তোমরাই বললে ব্লাড ক্লট হয়ে যাবে, কেন হচ্ছে? দেখো এ গ্রুপের সাথে কি অ্যান্টিবডি থাকে? ম্যাম বি। বি অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। এবং বি এর সাথে ম্যাম এ। কি হচ্ছে? এইবার দেখো কি হচ্ছে, যদি তুমি এবার মিশিয়ে দাও, একটা এ গ্রুপের রক্ত নিচ্ছ, একটা বি গ্রুপের রক্ত নিয়ে টেস্ট টিউবে নিয়ে মিশিয়ে দিচ্ছ, দিয়ে কি হবে? সাথে সাথে এই যে তুমি মিশিয়ে দিচ্ছ, এর সাথে মিশিয়ে দিচ্ছ। এবার
এই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি করবে বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়া করে আরবিসি কে ঘনীভূত করে। ঠিক আছে, বিক্রিয়া করে আরবিসি কে ঘনীভূত করে এবং আরবিসি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবং কি হবে, রক্তটা কি হবে, রক্ত জমাট জমাট বেঁধে যাবে ম্যাম। ভেরি গুড, যেটাকে কি বলে, বলো? ব্লাড ক্লটিং, আরেকটা কি নাম, ব্লাড কোয়াগুলেশন, হিমোলাইসিস। ঠিক আছে, হ্যাঁ, হিমোলাইসিস। ঠিক আছে, দিতে পারে কিন্তু হিমোলাইসিস কি বলো, এটা হলেই কিন্তু ব্লাড ক্লট করে যাবে, জমাট বেঁধে যাবে, যাই বলো, যেটাকে বলে হচ্ছে হিমোলাইসিস। ঠিক আছে, এইটাই ঘটছিল যখন সায়েন্টিস্টরা দেখছিলেন যে কি ব্যাপার, একজনকে রক্ত দিচ্ছে সে বেঁচে যাচ্ছে, আর একজন সচেতনতে মারা যাচ্ছে। যেই না কিনা রক্ত দিল তাও বেঁচে ছিল যে কিছুক্ষণ, যেই না কিনা অন্য রক্ত দিল দেখছে সচেতনতে মারা যাচ্ছে। তো ঘটনাটা কি হচ্ছে, কেউ বেঁচে যাচ্ছে কেউ মারা যাচ্ছে, কি বিষয়। তারপরে কিন্তু আস্তে আস্তে এই গ্রুপগুলোর ব্যাপারগুলো আবিষ্কার হলো এবং সায়েন্টিস্টরা বুঝে গেল যে একে এ দিতে পারবে রক্ত, একে এ দিতে পারবে, বা এর থেকে নিতে পারবে। যেন আমাদের আই কার্ড গুলোতে লেখা থাকে যে আগে থেকে যদি কোনো কারোর কিছু প্রবলেম হয় তাতে করে গিয়ে সাথে সাথে চিকিৎসাগুলো করা যায়। তাই কিন্তু আই কার্ডের ওটা করে নেবে এবং ওটা লিখে রাখবে। ঠিক আছে, দেখো এবার আমরা RH ফ্যাক্টর ব্যাপারটা জানবো। তো RH ফ্যাক্টর ব্যাপারটা কি, দেখো আমরা হচ্ছে রক্ত শ্রেণীগুলো জানলাম যে মানুষের 4 প্রকারের রক্ত শ্রেণী থাকে এবং কাকে কোন শ্রেণীর রক্ত দিতে পারে এবং কোন শ্রেণী থেকে নিতে পারে সেটাও আমরা জানলাম, তাই তো। এটা ছাড়াও কিন্তু আরেকটা ব্যাপার থাকে যেটা তোমরা বললে, কারুর A পজিটিভ, কারুর B পজিটিভ, কারুর O নেগেটিভ, যেটা তোমাদের বিভিন্ন রক্ত গ্রুপগুলো বললে। তো সেই ব্যাপারটা কি, এই পজিটিভ নেগেটিভ ব্যাপারটা কি, সেটা কিন্তু ডিপেন্ড করছে এই RH ফ্যাক্টরের উপর। তো RH ফ্যাক্টর আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার এবং হচ্ছে উইনার। ঠিক আছে, রক্তশ্রেণী আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্টেইনার, কিন্তু RH ফ্যাক্টর ব্যাপারটা আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার এবং উইনার দুজনে মিলে। তো RH ফ্যাক্টর ব্যাপারটা কি, দেখো তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে আরবিসিতে মানে লোহিত রক্তকণিকার কোষ পর্দায় একটা অতিরিক্ত ফ্যাক্টর পাওয়া যায়, একে বলে RH ফ্যাক্টর। ক্লিয়ার? এবার এই RH ফ্যাক্টরটা প্রথম আবিষ্কার হয়েছিল রিসোর্স নামক একটা বানরের আরবিসিতে। ঠিক আছে, রিসোর্স একটা বানর, সেই বানরের লোহিত রক্তকণিকা থেকে এই RH ফ্যাক্টরটা প্রথম আবিষ্কার হয়েছিল। আমি যা লিখছি তোমরা কিন্তু লিখে নেবে। দেখো এই যে RH ফ্যাক্টরটা, এটা প্রথম কিন্তু এই রিসোর্স নামক বানরের আরবিসিতে প্রথম এই ফ্যাক্টরটি আবিষ্কার হয়েছিল। তার থেকে এর নাম, মানে রিসোর্স বানরের নাম অনুসারে কিন্তু এই RH। ঠিক আছে, RH ফ্যাক্টর 85% থেকে 90% মানুষের কিন্তু এই ফ্যাক্টরটা উপস্থিত থাকে। এবার ব্যাপারটা কি, সাপোজ ধরো কারুর দেহে তোমরা যারা বললে যাদের যাদের ব্লাড গ্রুপ A পজিটিভ, তাই তো, তাহলে সেখানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আছে। চলো সেগুলো আমি একদম লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু লিখে নেবে, পজ করে করে লিখে নেবে। আচ্ছা, তো তোমরা যারা যারা বললে ব্লাড গ্রুপ A পজিটিভ, তাই তো, তো A পজিটিভ যদি ব্লাড গ্রুপ হয় তাহলে তার অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন A। ঠিক আছে, অ্যান্টিবডি তাহলে কি হবে, অ্যান্টিবডি হচ্ছে বিটা। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে, এবার যদি
দেখো RH পজিটিভ তখনই হবে যদি এই A গ্রুপের রক্তের RBC তে RH ফ্যাক্টর থাকে। তো এই A গ্রুপের রক্তের RBC তে যদি RH ফ্যাক্টর থাকে তাহলেই কিন্তু RH হবে তোমার পজিটিভ। যাদের RH পজিটিভ আছে তাদের RBC তে RH ফ্যাক্টরটা থাকে, ঠিক আছে। RH ফ্যাক্টর থাকা মানেই হচ্ছে তোমার পজিটিভ হবে, মানে A গ্রুপের রক্তে RH ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তাহলে A পজিটিভ। এবার যদি A গ্রুপের রক্তের RBC তে RH ফ্যাক্টর না থাকে তাহলে কি হবে, ঠিক আছে। যদি A গ্রুপের রক্তের RBC তে RH ফ্যাক্টর না থাকে তাহলে হচ্ছে RH নেগেটিভ হবে, ঠিক আছে। যদি RH ফ্যাক্টর থাকে তাহলে RH পজিটিভ, মানে A গ্রুপের রক্তের RBC তে RH ফ্যাক্টর থাকলে তাহলে A পজিটিভ, যদি না থাকে তাহলে কিন্তু A নেগেটিভ হবে। বাট সেম B গ্রুপের জন্য, যদি B গ্রুপের রক্তের RBC তে RH ফ্যাক্টর থাকে তাহলে B পজিটিভ হবে, আর না থাকলে B নেগেটিভ। যাদের RH ফ্যাক্টর আছে তাদের পজিটিভ, যাদের নেই তাদের নেগেটিভ। O গ্রুপের ক্ষেত্রে যদি আমি বলি O গ্রুপের রক্তের RBC তে RH ফ্যাক্টর অনুপস্থিত তাহলে কি হবে, এবার তোমরা সেটা বলবে, ঠিক আছে। তোমরা সেটা কমেন্টস করে বলো, আর এটা লিখে নাও, পজ করো, পজ করে এটা কিন্তু লিখে নাও, ঠিক আছে। RH ফ্যাক্টরের ব্যাপারে আমরা আর কয়েকটা জিনিস একটু জানবো, সেটা আমি একটু বলে দিই, তোমরা লিখে নাও। দেখো RH শ্রেণীবিভাগের 6 প্রকার অ্যাগ্লুটিনেজেন উপস্থিত থাকে। এই যে RH এর ব্যাপারটা 6 প্রকার অ্যাগ্লুটিনেজেন উপস্থিত থাকে। কি কি? সি রয়েছে অ্যাগ্লুটিনেজেন সি, ডি, ই এবং হচ্ছে স্মল সি ডি। এর মধ্যে যে ডিটা সক্রিয়, ঠিক আছে, এই ডিটা হচ্ছে সক্রিয়। এই ডি এর ওপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় মেনলি, RH পজিটিভ ও RH নেগেটিভ। এবার যদি তোমাকে বলা হয় যে একটা A ব্লাড গ্রুপের রক্ত, প্রথমেই আমি বললাম যে সায়েন্টিস্টরা কি দেখছেন, কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো রকম রক্তপাত হচ্ছে, তো সেক্ষেত্রে কি দেখছেন, সেক্ষেত্রে দেখছেন হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে রোগীকে রক্ত দিলে বেঁচে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে রোগী কিন্তু সাথে সাথে রক্ত দেওয়ার ফলেই মারা যাচ্ছে। তো ঘটনাটা কি ঘটছে, সেক্ষেত্রে ধরো A গ্রুপের রক্তের সাথে B গ্রুপের রক্তকে মিশিয়ে দিয়েছে, তাহলে হবেটা কি, কেন A গ্রুপ B গ্রুপকে দিতে পারে না, তো মিশিয়ে দিলে কি ঘটনা ঘটবে এবার আমরা সেটা জানবো। তো দেখো A গ্রুপের রক্ত অ্যান্টিজেন A, যদি অ্যান্টিজেন A হয় তাহলে অ্যান্টিবডি তার উল্টোটা হবে, বিটা হবে। আর এখানে যদি B গ্রুপের রক্ত হয় তাহলে অ্যান্টিবডি উল্টো হবে, আলফা, ঠিক আছে। এইবার যদি তুমি অ্যান্টিজেন A এর সাথে এই আলফা অ্যান্টিবডি, মানে A গ্রুপের রক্তের সাথে তুমি B গ্রুপের এই রক্ত মিশিয়ে দিয়েছো, মানে এই অ্যান্টিজেনের সাথে এই অ্যান্টিবডি বিক্রিয়া করবে, তাহলে কি হবে, বিক্রিয়া করে RBC কে ঘনীভূত করে, ঠিক আছে, এবং হচ্ছে রক্ত জমাট বেঁধে যায়, RBC নষ্ট হয়ে যাবে এবং কিন্তু হিমোলাইসিস ঘটবে। আমি লিখে দিচ্ছি, লিখে নাও, ঠিক আছে। তো যখনই বিক্রিয়া করলো A গ্রুপের সাথে B গ্রুপ, এবার দেখো B গ্রুপে থাকছে হচ্ছে বিটা অ্যান্টিবডি, এই আলফা অ্যান্টিবডি, এই A গ্রুপের সাথে যখন আলফা অ্যান্টিবডি বিক্রিয়া করলো সঙ্গে সঙ্গে কিন্তু রক্তটা জমাট বেঁধে একটা মানে রবারের মতো পদার্থে পরিণত হয়ে যাবে, ঠিক আছে, জেলি জেলি হয়ে যাবে একটা, হ্যাঁ, এবং RBC সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এবং হিমোলাইসিস, এই ব্যাপারটাকে বলে হিমোলাইসিস। এটা তোমাকে কিন্তু পরীক্ষায় দিতেই পারে, বা নিটের পরীক্ষাতেও দিতে পারে, বা যে পরীক্ষাগুলো তোমরা বিভিন্ন বায়োলজি রিলেটেড এক্সাম দেবে সেখানেও কিন্তু এগুলো দিতে পারে। ওকে, আচ্ছা লিখে নাও। এবার আমরা পড়বো হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটা হচ্ছে তোমরা অনেক সময় শুনবে, তোমার বাড়িতেও ভাই বা বোন শুনে থাকবে জন্ডিস, মানে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্ডিস ছিল, ঠিক আছে, শুনে থাকবে, কারা কারা শুনেছো, ঠিক আছে। প্রথম বাচ্চাটার ক্ষেত্রে হয় না, সাপোজ তোমার হয়নি, তোমার ভাই বা বোনের কিন্তু হয়েছে, এটা কার কার ক্ষেত্রে হয়েছে এটা আমাকে জানাবে। এবার ব্যাপারটা কি, তোমার তো হলো না, তাহলে ভাই বা বোনের কেন হলো, মানে নেক্সট সন্তানটার কেন হচ্ছে, এবার সেটা আমরা জানবো। সেটা কিন্তু হয় RH এর ওপর ভিত্তি করে, লোহিত রক্তকণিকা ভেঙে যায়, তখনই কিন্তু ব্যাপারটা জন্ডিসে গিয়ে দাঁড়ায়, সেই ব্যাপারটা কি সেটা এবার আমরা জানবো। এটা লিখে নাও, পজ করে নিয়ে এটা লিখে নাও। এবার আমরা যাচ্ছি এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসে।
দেখো কোনো পিতার যদি RH পজিটিভ হয় এবং মাতার ক্ষেত্রে যদি RH নেগেটিভ হয়, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে যে অ্যালিলগুলো মাতার নেগেটিভ দুটোই, পিতার একটা পজিটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এবার কি হচ্ছে, তো এইখান থেকে যদি পজিটিভটাকে আমি ধরি এবং এখান থেকে যদি নেগেটিভটা আসে, তাহলে হচ্ছে দেখো ফার্স্ট বর্ন বেবি যে তার ধরো এটা নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ, এই নেগেটিভ প্লাস নেগেটিভে পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এর কিন্তু ভ্রূণের কিন্তু RH পজিটিভ হচ্ছে প্রথম বাচ্চাটার। ঠিক আছে, প্রথম যে বাচ্চাটা তার ভ্রূণ কিন্তু RH পজিটিভ হয়ে যাচ্ছে ফার্স্ট যে বেবিটা। এইবার ফার্স্ট বেবিটার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। তোমরা শুনে থাকবে যে প্রথম ধরো তুমি যখন হয়েছো তোমার জন্ডিস হয়েছে কিনা জিজ্ঞেস করবে, তোমার কিন্তু হয়নি, বা তুমি যদি সেকেন্ড বেবি হও তোমার জন্ডিস হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তুমি যদি ফার্স্ট বেবি হও সেক্ষেত্রে তোমার জন্ডিস হওয়ার সম্ভাবনা নেই। যেটা তোমরা ক্লাসে অনেকেই বললে যে ম্যাম ভাইয়ের হয়েছিল, বোনের হয়েছিল, আমার ভাইয়েরই হয়েছিল, এরকম বললে। তো সেটা প্রথম যে বেবি তোমার RH পজিটিভই হলো। এবার আমরা ক্লাস 12-এ উঠলে এটা পড়বো, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়। দেখো একটা বাচ্চা যখন মাতৃগর্ভে আসে, ভ্রূণটা যখন মায়ের গর্ভে আসে, তখন ভ্রূণ কি করছে, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহে তার যত দূষিত পদার্থ, যত ধরো মল মূত্র, তারপর কার্বন ডাই অক্সাইড মানে নিঃশ্বাস যে বায়ুটা, সব হচ্ছে মায়ের দেহে পাঠিয়ে দিচ্ছে এবং মায়ের দেহ থেকে পুষ্টি পদার্থ সে নিচ্ছে। তার তো নিজের দেহতে তো কিছু তখনও তৈরি হয়নি ঠিকভাবে, বা বের করবে কোথায়, মলমূত্র যে ত্যাগ করবে সেটা যাবেটা কোথায়, সেটা কিন্তু সবকিছুই ব্লাডের মাধ্যমে মায়ের দেহে যাচ্ছে আর মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে আসছে। ঠিক আছে, তো সেই সবকিছু যখন পাঠাচ্ছে, তার সাথে সাথে এই ভ্রূণের এই RHটাও কিন্তু, মাতার RH তো নেগেটিভ ছিল, মায়ের দেহে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। তো প্রথম ভ্রূণ কিন্তু মাতার দেহে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে RH বিরোধী পদার্থ মানে এই RH পজিটিভটা কিন্তু এটা কিন্তু পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, মাতা ছিল নেগেটিভ, তাই না? তো মাতার দেহে এই ভ্রূণের যে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে সমস্ত পদার্থ আদান প্রদান হচ্ছে অমরার মাধ্যমে, তার মাধ্যমে কিন্তু মাতার দেহে পাঠিয়ে দিচ্ছে। এইবার এর প্রথম যে বাচ্চাটার কোনো প্রবলেম হলো না, নেক্সট যে বাচ্চাটা যখন হচ্ছে তখন কিন্তু মাতার দেহে অলরেডি কিন্তু এই RH বিরোধী একটা পদার্থের কিন্তু সৃষ্টি হয়েছে, মানে ডিঅ্যাগ্লুটিনেশন কিন্তু হয়েছে। ঠিক আছে, এবার মাতার যে বডিতে কিন্তু RH বিরোধী পদার্থ মাতার রক্তে কিন্তু এসে গেছে। যখনই অন্য কোনো কিছু আসছে, তখন সেই যে পদার্থগুলোকে সেটা অ্যান্টিজেন হিসাবে চিহ্নিত হচ্ছে, বিজাতীয় পদার্থ। সেকেন্ড যে বেবিটা আসছে, ভালো করে দেখো, আবার বলছি ভালো করে বোঝো। দেখো কি হচ্ছে, এই যে RH পদার্থটা পাঠিয়ে দিল, সেক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণ, দেখো প্রথম যে সন্তান, ভালো করে দেখো, প্রথম সন্তানের RH পজিটিভ হবে এবং অমরা ভেদ করে মাতার রক্তে এই যে RH পজিটিভ পদার্থটা অমরা ভেদ করে কিন্তু মাতার রক্তে প্রবেশ করবে। ঠিক আছে, এবং মাতার রক্তে RH বিরোধী পদার্থ সৃষ্টি করবে। ঠিক আছে, মাতার রক্তে RH বিরোধী পদার্থ সৃষ্টি করে, এই যে প্রথম ভ্রূণ। এবার এ কি করছে, অমরার মাধ্যমে মায়ের দেহে RH বিরোধী পদার্থ কিন্তু ট্রান্সফার করছে, ফলে মায়ের দেহে RH বিরোধী পদার্থের সৃষ্টি হয়ে রয়েছে। নেক্সট যখন সেই দম্পতি আবার সন্তান নেবে, সেকেন্ড সন্তানের ক্ষেত্রে কিন্তু যেহেতু মায়ের দেহে RH বিরোধী পদার্থ রয়েছে, সেকেন্ড সন্তানটার কিন্তু জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকছে, মানে হিমোগ্লোবিন যে লোহিত রক্তকণিকা ভেঙে যাবে এবং জন্ডিস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। ওটাতে ইনজেকশন দিয়ে নিতে হয়। ঠিক আছে, ডক্টররা সেটা আগে কেস স্টাডি করে ইনজেকশন দিয়ে নেন। ঠিক আছে, তো সমস্যা কিছু হয় না। ওকে, এটা তো আমি PDF-এ তোমাদের দিয়ে দেবো। ওকে, তো এইখানে আমরা যা পড়লাম সেখান থেকে হচ্ছে ABO রক্তশ্রেণী কি, PDF তো তোমরা পেয়েই গেছো, আমি একটু বলে দিই। ABO রক্তশ্রেণী কি,
সব তোমাদের পিডিএফ এর মাধ্যমে দেওয়াই আছে, কোশ্চেন অ্যান্সার সব দেওয়া আছে, আমি বুঝিয়ে দিলাম এবং কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। ঠিক আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে ডিটেলস দেখবে দেওয়া আছে, এর বুঝে নিলে ডিটেলস দেওয়া আছে। RH ফ্যাক্টর বলতে কি বোঝো, ঠিক আছে, এইগুলো তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, কি কি কত নাম্বার কি সবই দেওয়া আছে তোমাদের। ওকে, যাদের ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান ইউটিউব গ্রুপ আছে, সেখানে তোমরা থাকতে পারো, যখন আমি সময় পাই ইউটিউব ক্লাস হয়, যেমন আজকে এটা তোমরা দেখছো। এছাড়াও আমাদের টিউশন ক্লাস রয়েছে, একদম শেষ মোমেন্টে আমরা চলে এসেছি, ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টার, এটা ক্লাস 9এও আছে RH ফ্যাক্টরটা বা রক্ত শ্রেণীটা, আমাদের সব ক্লাসেরই ক্লাস চলছে। তো ক্লাস 11 বায়োলজি সেকেন্ড সেমিস্টারের তোমাদের কোর্স চলছে, কোর্স কিভাবে হচ্ছে আমি তোমাদের ডিটেলস দিয়ে দিচ্ছি, যাদের মনে হবে তারা কোর্সে অ্যাডমিশন করতে পারো। ওকে, ভালো থেকো প্রত্যেকে, খুব ভালো করে পড়াশোনা করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে রেখো। তো আমাদের কোর্সের ব্যাচে ক্লাস কিভাবে চলছে, যখনই তুমি কোর্সে এনরোল করে গেলে পেমেন্ট করে, তখনই কি হচ্ছে, যতটা ক্লাস আমাদের এতদিন হয়ে গেছে, 5টা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে আমাদের, ঠিক আছে, আমাদের সেপ্টেম্বর থেকেই ক্লাস শুরু হয়ে গেছিলো, 5টা চ্যাপ্টার হয়ে গেছে, তোমার মক টেস্ট নিয়ে খাতা চেকিং করে পুরোটাই কিন্তু স্টুডেন্টদের রেডি। এবার তোমরা যারা এই মাঝপথে এনরোল করছো, কোর্স নিচ্ছ, তোমাদের কিভাবে ক্লাসটা হবে, যখনই তুমি এনরোল করলে আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই রেকর্ড ক্লাস তোমার কাছে অটোমেটিক্যালি চলে যাবে, এবং কোশ্চেন অ্যান্সার সাজেশন চ্যাপ্টার ভিত্তিক অল্প কিছু কোশ্চেন অ্যান্সার সাজেশন সেটা কিন্তু তোমার কাছে চলে যাবে, সাথে সাথে কোশ্চেন অ্যান্সার সাজেশন একদম রেডি করা তোমার কাছে চলে গেল, এবং তার রেকর্ড ক্লাস চলে গেল, যেটা বুঝতে পারলে না ক্লিক করে দেখে নিলে, এবং যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেটা কিন্তু তোমার জন্য আলাদা করে মক টেস্টের ব্যবস্থা থাকছে, এবং আগামীতে যে ক্লাসগুলো হবে সেগুলো তো তুমি নর্মালি লাইভে করতে পারছো। ঠিক আছে, তো আমাদের নর্মাল ক্লাস কিভাবে হয়, প্রথমে তোমায় ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়, পুরো কনসেপ্টটা বুঝিয়ে দেওয়া হয়, এবং সেখান থেকে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিন্তু দিয়ে দেওয়া হয়, এবং সেটার রেকর্ড ক্লাসও থাকে। কোশ্চেন অ্যান্সার বলতে একদম 100% কমন সাজেশন কিন্তু তোমাকে ওই টপিকের ওপর দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তুমি সেটা বাড়িতে লিখবে, এবং পরের দিন ক্লাসে এলে আবার নতুন টপিক বোঝানো হলো, এবং আগের দিনের খাতা প্রত্যেকের খাতা কিন্তু চেক হয়, এই জন্য কিন্তু আমাদের বেশি স্টুডেন্ট নেওয়া যায় না, এটা কোর্সের ব্যাচ নতুন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তোমরা জানো অনেকেই আগের ব্যাচটা 30 হয়ে গেছিলো, তাই আমরা আর কিন্তু ভর্তি নিতে পারিনি, তো তারা চাইলে এই কোর্সের ব্যাচটা এনরোল করতে পারো। ঠিক আছে, তো কোশ্চেন অ্যান্সার তোমাকে যে আগের দিন দেওয়া হয়েছিল, পরের দিন যখন তুমি ক্লাসে এলে নতুন টপিক পড়ানো হলো, এবং আগের দিনে যে তোমার হোমওয়ার্কটা সেটা পুরো চেক হবে, যেটা কোনটা ধরো তুমি ভুল লিখেছো, কোনো একটা কোশ্চেন তুমি বুঝতে পারোনি, বা কোনোটা 3 নম্বরে তুমি ঠিক করে লেখোনি, সেটা কিন্তু তোমায় দেখে তোমাকে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখে বলে দেবে এটা ভুল আছে, এটা ঠিক করো, এবং যার যেটা ভুল আছে সেটা কিন্তু তাকে তক্ষুনি পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তুমি তাহলে তোমার খাতা রেডি করে নিলে। ওকে, এবং চ্যাপ্টার শেষ হলে সঙ্গে সঙ্গে লাইভ মক টেস্টের পরে কিন্তু তোমার সাথে সাথেই খাতা চেক, লাইভ মক টেস্ট স্টপ হলো, 15 মিনিট তোমাদের চোখের রেস্ট, তারপরে কিন্তু তোমার সামনে তোমার খাতা চেক, প্রতিটা স্টুডেন্টের সামনে খাতা চেক। এবার হ্যাঁ, কোনো সময় যদি তুমি সামনে না থাকতে পারো তখন কি হবে, পড়া আছে তোমার, কোনো সমস্যা নেই, তুমি টেস্টটা দিয়ে দিয়েছো, সাবমিট করে দিয়েছো, থাকতে পারোনি, সেটারও কিন্তু রেকর্ডিংয়ে তোমার থেকে যাবে, তাই কিন্তু কোনো সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের অনলাইন ক্লাসের সাথে অন্য অনলাইন ক্লাস সেম নয়, সেটা তুমি আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ দেখলেই বুঝতে পারবে, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, কীভাবে দেখবে বলে দেবো, তোমরা নিজেরা গিয়ে নিজেরাই যাচাই করে দেখে নেবে। ঠিক আছে, আমাদের অনলাইন ক্লাস পুরো তুমি যদি বাড়িতে একটা টিচার রেখে পড়ো সেরকম, আমি অফলাইন ক্লাসের মতোও বলবো না, কারণ 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, যে কোনো সমস্যা তুমি ডাউট ক্লিয়ার গ্রুপে পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে কিন্তু তুমি সমাধান পেয়ে যাবে। এইভাবে আমাদের ক্লাসগুলো হয়, প্রতি বছর কী রেজাল্ট আছে, ছাত্রছাত্রীরা ক্লাস করে কতটা উপকৃত, বায়োলজি সাবজেক্টটা যারা পড়ছে তাদের প্রত্যেকের কাছেই প্রায় প্রিয়। ঠিক আছে, সেটা তাদের রিপ্লাইতেই রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কত কোর্সের ফিস রয়েছে, দেখো কোর্সের নর্মাল যে ফিস, এটা নর্মালি যে মান্থলি ক্লাসটা ছিল সেটা হচ্ছে 400 টাকা প্রতি মাসে, এই যে ক্লাস 11 বায়োলজি 400 টাকা প্রতি মাসে, এবং ভর্তির একটা ফিস নিয়ে টোটালটা হয়ে যায় হচ্ছে তোমাদের 2550। ঠিক আছে, নর্মালি সেটা ডিসকাউন্টে ছিল তোমাদের 1999, বাট তার ওপরেও একটা হেভি ডিসকাউন্ট তোমাদের আছে, এটা আমি কেটে দিয়েছি, আর একটা হেভি ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে কিন্তু
20 থেকে 25শে ডিসেম্বর অবধি এই ডিসকাউন্টটা তোমরা পাচ্ছ মাত্র 1699। ঠিক আছে, মাত্র 1699। এই 1699কে 6 দিয়ে ভাগ করে দেখে নেবে মাস প্রতি কত টাকা এই সাবজেক্টটার পিছনে তুমি ইনভেস্ট করলে আর এইভাবে পড়ার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা নোট সাজেশন তোমার রেডি করে দেওয়া, তোমার খাতা চেকিং, তোমার মক টেস্ট সব কিছু নিয়ে তোমার কিন্তু পুরো সাবজেক্টটাই সুন্দরভাবে রেডি। ঠিক আছে, তো এটাকে তোমরা 6 দিয়ে ভাগ করে দেখে নেবে। এই পদ্ধতিতে এই কোয়ালিটির পড়া, এই মেথডে পড়া তোমরা চেক করে নেবে অন্য কোনো জায়গায় তুমি এইভাবে পাচ্ছ কি না। ঠিক আছে, তোমরা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে যারা কোর্সের ব্যাপারে বিস্তারিত জানতে চাও, কবে ক্লাস, কিভাবে পেমেন্ট করবে, সব এই নাম্বারে আমাদের অ্যাডমিনেরা আছে, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবে, ওনারা তোমাকে রিপ্লাই দিয়ে দেবে। একটু আজকাল রিপ্লাই দিতে দেরি হচ্ছে বিকজ হচ্ছে বিএসসি জুলজি, বটনি, ফিজিওলজি এগুলো আমাদের এগুলো বিভিন্ন স্টুডেন্টরা নোট নিয়ে থাকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তো তাদের নোট মেকিং রেজিস্ট্রেশনের একটু ওই ঝামেলার জন্য কিন্তু হয়তো আমাদের অ্যাডমিনেরা একটু দেরিতে রিপ্লাই দিচ্ছে, কিন্তু তোমরা অপেক্ষা করবে, প্রত্যেকে তোমাদেরকে কিন্তু রিপ্লাই দিয়ে দেবে। ঠিক আছে, এবার আমাদের যে প্রাক্তন স্টুডেন্টরা আছে তাদের রেজাল্ট রিপ্লাই কীভাবে দেখবে, ডেসক্রিপশনে যাও, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই বলে একটা লিঙ্ক আছে, ওটাকে জাস্ট ক্লিক করো। ওটা ক্লিক করলেই তোমাদের সামনে এই রকম একটা সারফেস ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তোমরা ক্লিক করে করে দেখে নিতে পারো আমাদের প্রতি বছরের ছেলে মেয়েদের রেজাল্ট রিপ্লাই রিভিউ কি আছে। ঠিক আছে, প্রতি বছর এখানে যারা পড়াশুনো করেছে তারা কি বলছে প্রত্যেকেরটা তোমরা এখান থেকে ওপেন করে করে দেখে নিতে পারো। ঠিক আছে, মাধ্যমিক দিয়ে এসছে তার রিপ্লাই, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকের কোর্স নিয়েছে, প্রত্যেকটার রিপ্লাই দেখতে পারো, মাধ্যমিকের ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, প্রত্যেকের তোমরা এখান থেকে ওপেন করে করে দেখে নিতে পারো। এইখান থেকেই তোমরা দেখে নেবে যে এই ছাত্রটি অনলাইনে পড়ছে কি বলছে, অন্য অনলাইন ব্যাচেও সে পড়ে, তো সে কি বলছে। এই ছাত্রটি ক্লাস 10-এর 9 থেকে পড়ছে, এখন বর্তমানে ক্লাস 10-এর মাধ্যমিক দেবে, তো দেখে নিতে পারো কি বলছে, স্টুডেন্টরা কি বলছে, স্টুডেন্টদের রিভিউ দেখে নাও। তারপর যদি তোমার মনে হয় তুমি এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের কোর্সে এনরোল করতে পারো। একদম আগে যেগুলো হয়ে গেছে তার চ্যাপ্টার ভিত্তিক রেকর্ড ক্লাস এবং সাজেশান, কোশ্চেন অ্যান্সার লিখিত তোমরা পেয়ে যাচ্ছ। আগেরগুলো, নতুন যেগুলো হবে সেগুলো তো লাইভ ক্লাসের সাথেই ক্লাস করতে পারবে। প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা, খুব ভালো করে পড়াশোনা করো, সায়েন্স নিয়ে পড়ছো, আগামী দিনে অনেক রাস্তা আছে, অনেক ভালো ভালো প্রফেশন রয়েছে, কিন্তু এই সময়টায় খুব ভালো করে পড়ো, শীত ঘুমে চলে যেও না, তুমি কিন্তু সাপ বা ব্যাং নও, তুমি একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। তোমার অ্যাটিটিউড, আচরণ এবং হচ্ছে সেলফ কন্ট্রোল নিজের প্রতি যেন সায়েন্সের স্টুডেন্টের মতোই থাকে। ভালো থেকো প্রত্যেকে, সকলের জন্য যারা যারা দেখলে অসংখ্য আমার তরফ থেকে শুভকামনা রইল। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও।